প্রথমে চলে আসলাম ক্রোম ব্রাউজারে 192.168.1.1 দিয়ে টিবিএস রাউটার প্যানেলে প্রবেশ করলাম। এরপরে আমি অন্য রাউটারে লগ ইন করবো, সেজন্য আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। টিবিএস রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম হচ্ছে টেলিকম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন টেলিকম। এটা মনে রাখতে হবে। টিবিএস রাউটারের ডিফল্ট ভাবে দেওয়া থাকে টেলিকম অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে অ্যাডমিন টেলিকম। অ্যাডমিন টেলিকম দিয়ে আমি এটার লগ ইন করলাম। হ্যাঁ, হয়ে গেছে, বাস লগ ইন। আমরা চলে আসলাম টিবিএস অ্যাডমিন প্যানেলে, রাউটার অ্যাডমিন প্যানেলে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু জুম আউট করে নেই। WAN, যেহেতু ইন্টারনেট সেট আপ করবো সেজন্য আমি চলে যাব WAN এই অপশনে। এখানে গিয়ে আমাদের যেটা প্রথমে করতে হবে, এনাবল ভিলেন, এই টিক চিহ্নটা তুলে দিব। কারণ ভিলেনটা যদি আইএসপি থেকে দেয়া থাকে সেই ক্ষেত্রে এখানে বসিয়ে দিতে হবে পন WAN 1 ভিলেন। এনাবল ভিলেনটা তুলে দিলাম এবং চ্যানেল মোডটাকে আমরা PPPoE এটা সিলেক্ট করে দিব। যেহেতু আমরা ডায়াল আপ এর মাধ্যমে ইন্টারনেট সেটিং করব। তারপরে চলে যাব কানেকশন টাইপে চলে গিয়ে এখানে সিলেক্ট করে দিতে হবে ইন্টারনেট। এই ইন্টারনেটটা সিলেক্ট করে দিতে হবে, এটা করে দিলাম। তারপরে চলে যাব নিচের দিকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আইএসপি থেকে দেয়া আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিব। আমার নামের যে আইএসপি ওরা যে পাসওয়ার্ড আর ইউজার নেম ক্রিয়েট করেছে সেটা হচ্ছে রাজু123। পাসওয়ার্ডটা দিয়ে দিব 12345। বাস, এখানে আমাদের কোনো কাজ নেই। আমরা এখন চলে যাব নিচের দিকে অ্যাপ্লাই চেঞ্জ করে দিলাম। একটু সময় নেবে এটা কানেকশন নিতে। হ্যাঁ, চেঞ্জ সেটিং সাকসেসফুল। বাস, এটা আমি এখন ওকে ক্লিক করলাম। তারপর রাউটার কনফিগার করব, সেজন্য আমাদের যেতে হবে WLAN এই অপশনে গিয়ে রাউটারের নেটওয়ার্কে একটা নাম দিব। বেসিক সেটিং এ থাকা অবস্থায় এখানে দেখেন SSID তে একটা নাম আগে থেকে ডিফল্ট ভাবে একটা দেয়া আছে, এটাকে বাদ দিয়ে আমি আমার নাম বসিয়ে দিলাম রাজু ওয়াইফাই, RAJU, রাজু ওয়াইফাই। হ্যাঁ, এখান থেকে তারপর অ্যাপ্লাই চেঞ্জ। তারপর একটা পাসওয়ার্ড বসিয়ে দিব, সেজন্য আমাকে যেতে হবে সিকিউরিটিতে। WLAN এর ভিতরেই সিকিউরিটিতে পি শেয়ার কি, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে 1 থেকে 8 পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 8 পর্যন্ত। এটাকে কেটে আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, 4টা 2 4টা 3। অ্যাপ্লাই চেঞ্জ, একটু সময় নেবে। হ্যাঁ, এটা হওয়ার পরে দেখুন এখন আমরা চলে যাব টিবিএস অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড যেটাকে বলে, অ্যাডমিনে সিলেক্ট করে এটা আমরা চেঞ্জ করে দেব। যেহেতু টিবিএস রাউটার ডিফল্ট ভাবে টেলিকম অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে থাকে অ্যাডমিন টেলিকম, তো এটাকে আমি রাখতে চাচ্ছি না, এটা আমি চেঞ্জ করবো। সেই জন্য আমি চলে যাব ওল্ড পাসওয়ার্ডটা আগে বসিয়ে নিব। ওল্ড পাসওয়ার্ড কি ছিল? ওল্ড পাসওয়ার্ডটা ছিল অ্যাডমিন টেলিকম, এটা বসিয়ে দিলাম অ্যাডমিন টেলিকম। তারপর আমরা এই উপরে দেখেন ইউজার নেমটা চেঞ্জ করা যাবে না। এটা দুটো অপশন আছে, যেমন টেলিকম অ্যাডমিন এবং অ্যাডমিন। আপনি দুটোর ভিতরে যে কোনো একটা রাখতে পারেন। আমি টেলিকম অ্যাডমিনটাই রাখলাম, পিছিয়ে গেলে অ্যাডমিনটাও রাখতে পারেন।
তারপর নিচে নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিব আমার মতো করে, যেটা আমার মনে থাকবে। আমি দিয়ে দিচ্ছি একটা, যেটা আমার মনে থাকবে। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই চেঞ্জ। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের টিভিএস অনু রাউটার সেটআপ। এখন আবার লগইন চাইবে, এখানে লগইন করব। ইউজার নেম আমরা যেটা রেখেছিলাম টেলিকম অ্যাডমিন, ইউজার নেম টেলিকম অ্যাডমিনই রাখলাম, এবং পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড যেটা আমরা বসিয়েছি সেটা দিব। সেটা যেটা দিয়েছি মনে রাখতে হবে, মিনিমাম 6 ডিজিটের পাসওয়ার্ড হইতে হবে। ওকে, লগইন। এই তো হয়ে গেছে আমাদের কনফিগার। বন্ধুরা, আমার এই চ্যানেলটি নতুন, রাজু ভাই নামে এই চ্যানেলটি নতুন। আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, সায়েন্স এবং টেকনোলজি বিষয়। তো বন্ধুরা, আমাকে সবাই সাপোর্ট করবেন, আমি যেন ঠিক মতো আপনাদের ভালো কিছু শেখাতে পারি। ধন্যবাদ।